পাপ নিজেও করছি, অন্যজন করছি, আমরা তাও বাধা দিচ্ছি না। অথচ রব্বুল আলামিন সূরা ইনফিতর ৮২ নম্বর সূরা কোরআনুল কারীমের আয়াত ১২ থেকে ১৯ পর্যন্ত তেলাওয়াত করেছিলাম। তার অর্থ বলছি, নিঃসন্দেহে নেক লোকেরা পরম আনন্দে থাকবে দুনিয়ায় এবং জান্নাতে নিঃসন্দেহে, আর পাপীরা অবশ্যই জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নাই। দুনিয়াও ধ্বংস, পরকালও জাহান্নাম অবধারিত। কর্মফলের দিন তারা তার মধ্যে প্রবেশ করবে। এই দুনিয়ায় যে যেমন কর্ম করবে তার ফল পাবে কিয়ামতের ময়দানে। আর তোমরা কি জানো ওই কর্মফল দিনটি কি? খুব ভয়ঙ্কর, বিভীষিকাময় সেই ময়দান। বাপ ছেলেকে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না, বাবা তার প্রিয়তমা স্ত্রীকে চিনবে না। এমন কঠিন ময়দানে পাপীরা অস্বীকার করবে। হ্যাঁ, তোমরা কি জানো, আল্লাহ আবার বলছে, তোমরা কি জানো সেই কর্মফল দিনটা কত ভয়ঙ্কর হবে? শুনো, তার লাস্ট আয়াত আল্লাহ কি বলেন। এটি সেই দিন যখন কারোর জন্য কোনো কিছু করার সাধ্য থাকবে না। ফয়সালা সেই দিন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে ইখতিয়ার আছে। আল্লাহ আমাদের সকলকে ইহকাল পরকাল দুই কাল সফলমণ্ডিত জীবনে যেন হাজির হতে পারি মহান রবের দরবারে। আল্লাহ সে তৌফিক দান করে, সবাই বলেন আমিন।